আজ আমরা আপনাদের একটি মজাদার প্রেমের গল্প শোনাবো। এরা হচ্ছে তাদেরই ছেলেবেলার খেলার বন্ধু, কিন্তু তারা কোথায়, তাদের সাথে এমন কি হলো, চলুন জেনে নিন। এ হলো রাধিকা, কিন্তু এ একা কেন বসে আছে? মনে হচ্ছে সে কারো অপেক্ষায় বসে আছে এখানে, কিন্তু সে বন্ধুদের সাথে খেলছে না কেন? কেনই বা সে একা একা বসে আছে? ঠিক ধরেছেন আপনারা, রাহুল তার একমাত্র প্রিয় খেলার সাথী। হ্যাঁ, রাহুলের জন্যই রাধিকা অপেক্ষা করে বসে আছে। তাদের ছেলেবেলায় তারা ছিল সব থেকে ভালো বন্ধু, যেটা ছিল অন্যদের থেকে একদমই আলাদা। দিন দিন তাদের বন্ধুত্ব বেড়েই যায়, এতটাই বেড়ে যায় যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তাদের এই প্রকার বন্ধুত্ব দেখে তাদের অন্যান্য বন্ধুরা অবাক রয়ে যেত, কিন্তু কোনোদিনই তারা ইন্টারফেয়ার করতো না তাদের মাঝে। গোটা ছেলেবেলা তারা একসাথে এভাবেই কাটিয়ে দেয়। 10 বছর পরে। কিরে, কখন আসছিস? সেসব ছাড়, আগে এটা বল যে এত দেরি কেন হলো আসতে? আরে টিউশন থেকে একটু লেট হলো বেরাতে। ও ঠিক আছে, চ ওদিক থেকে একটু হাঁটাচলা করে আসি। হুম। শোন না, অনেকদিন থেকে তোকে আমার একটা কথা বলার ছিল। বল। বলছিলাম যে ছোটবেলা থেকেই তো আমরা একসাথেই আছি, আর আমার বাবাও তো তোকে ভালো করেই চেনে। তো মানে আমি বলছিলাম যে চল আমরা এক হয়ে যাই। মানে কি করে বুঝাই তোকে আমি এখন? আমি সারা জীবন তোর সাথে থাকতে চাই। তো থাক। আরে ওটা না রে, তুই কি এখনো বাচ্চা আছিস বলতো? সবকিছু তোকে বুঝাই বলতে লাগবে, বুঝতে পারিস না তুই? আমি কি করে বুঝবো তুই কি বলতে যাচ্ছিস? মানে হচ্ছে যে আমি তোকে ভালোবাসি। কি? তুই এসব কি বলিস? হ্যাঁ সত্যি, আমি অনেক দিন ধরে ভাবছি তোকে বলবো এই কথাটা। আসলে আমারও তোকে কিছু বলার ছিল। কি কথা বল? আসলে আমিও তোকে ভালোবাসি। কি? সত্যি? হ্যাঁ। সে তো ঠিক আছে, কিন্তু বাবাকেও তো জানাতে হবে তাই না? হ্যাঁ, তুই বল। ঠিক আছে চল। রাহুল রাধিকাকে তার মনের কথা জানানোর পরে তারা একসঙ্গে অনেক ভালো দিন কাটাতে থাকলো। তারা ঠিক করে যে তারা একে অপরকে বিয়ে করবে। তাই রাহুল সিদ্ধান্ত নেয় যে সে তার বাবাকে সব বিষয়টা জানাবে। রাহুল তার বাবাকে সবটা জানানোর পরে জানতে পারে যে তার বাবাও মনে মনে আগে থেকেই এটা ঠিক করে রেখেছিল যে তাদের মধ্যে বিয়ে দেবে। তারা দুজন এটা শুনে খুব খুশি হয়, আর রাহুলের বাবা তাদের দুজনের বিয়ে ঠিক করবে বলে নিশ্চিত করে।